আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই ফিশিং ট্রেডিশনের টাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে। আমরা আছি ঠাকুরগাঁওয়ের টাঙ্গন ব্যারেজ সুইচ গেট এলাকায়। বর্তমানে বাঁধ আটকা থাকার ফলে ভাটির দিকে পানি একেবারেই কম। বিশেষ করে এই সময়টাতে বৃষ্টিপাত ভালোই হয়, কিন্তু বৃষ্টিপাত না হওয়ার ফলে বাঁধ ছাড়ার প্রশ্নই আসে না। যার কারণে গত 2 মাসে ভাটির দিকে অনেকেই বিভিন্ন জায়গায় ঝোপঝাড় দিয়ে কাটাল তৈরি করেছে এবং এখন এই কাটালগুলো মারা হচ্ছে। তো আমাদের স্থানীয় একদল শিকারী যারা এভাবেই বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে মাছ ধরে থাকে, আজকে এখানে এসেছে মাছ ধরতে। এ ধরনের ভিডিওগুলো খুবই ইন্টারেস্টিং হয়। বিশেষ করে আমরা জানি না যে এখানে কী ধরনের মাছ পাওয়া যাবে, মাছ আসলে আদৌ আছে কি না। তো জাল ফালানো হচ্ছে। প্রথমেই খুবই দ্রুততার সাথে যেই ঝাড় বা কাঁটাল আছে সেটাকে চারদিক থেকে ঘিরে ফেলা হয়। এরপরে মাঝখানের যে ঝোপঝাড়গুলো আছে সেগুলো তুলে মাঝখানে যে মাছগুলো আছে সেগুলো মারা হয়। দেখুন, প্রায় অনেকটা জায়গা ঝোপঝাড় দেওয়া হয়েছে এবং কচুরিপানা দিয়ে একটা মাছের আশ্রয়স্থল তৈরি করা হয়েছে। আমরা বিভিন্ন জায়গায় এভাবে মাছ ধরতে দেখি। এগুলোকে কাটাল মারা বা আমাদের এলাকায় বলে ঝাড় মারা। প্রথমেই বাঁশ এবং বিভিন্ন ঝোপঝাড় তুলে নেওয়া হচ্ছে। এরপরে বাঁশের এবং বিভিন্ন গুঁড়ি দেওয়া থাকে, সেগুলোতে মাছ লুকিয়ে থাকে, সেগুলো তোলা হবে। তো এইসব ঝোপঝাড়ের মধ্যে কিন্তু মাছ উঠে আসছে, দেখুন। তো এখন আসলে এই ঝোপঝাড়গুলো তোলা হবে। উপভোগ করুন একেবারেই প্রাকৃতিক মাছ ধরার চিত্র। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমরা আসলে দেখি এখান থেকে শেষ পর্যন্ত কি পরিমাণ মাছ আসলে এনারা ধরতে পারে। তোমরা পারেন না মিলে কি হয় এই যে ধর কথা এই যে ধর এক ঘর আমি ভালো আগালে হলে গজ খালি আছি আগাল ধরলে হবে জোরে 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 আগা বুঝলা কটা বনি ও যে কটা কটি কষ্ট করে হয় মুই যাচ্ছি ওরে ওরে উঠে যাও ওরে শোনো হ্যাঁ ওরে যা এটা কোন যে আগাল লাগাল না হলে হয় ধরলে হবে কোনটা আছে মিলা না এই ঝালা লাগে আচ্ছা আচ্ছা মাঝে থেকে ওইটা বসে করো তোমার কাম হচ্ছে নাই কাম নাই না কাম নাই কাম খালি বসে হবে এক বগল থেকে কি ব্যান পেলে কি শুরু করে দিবি কোন ভালো লাগে আস্তে আস্তে মাল বউ মারলা রে ভালো ভালো ভাই অনেকগুলো বউ মারবে এটা কাটা আপনার পায়ের যাবে এখন ডেস্কিটা ঢাকা দিয়ে দিছে এমন ভাবে দাঁড়াইছে দুইটা আসতে গেলে ভাই রে ভাই বোমার মধ্যে ডিম বুঝাই
বুঝছিলেন না বোঝা নেই সুযোগে পায় না রেখে যদি ঢুকে নেই মাছ না উঠতে বসতে তো অনেক মাছ যদি এটা ওঠাইছে মনে ঠিক মতন এই বাইম 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 দেখি উড়ে কি ডাঙা ট্যাংরা মাছ বাইম একটা বুঝে না আর একটু সরা না কোনোটা মালা ধরা হোক ট্যাংরা একটা বসে কি আমার জানো মাছ আছে কিন্তু দেখো এরকম উঠে যেতে হবে না প্রতিটা বোঝা যায় আর আছে আর মাছ আছে দেখো ঢাকি দাও এই মাছটা ধর 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 ধরুন ধরুন ঠিক আছে বুঝালো यार সরবুড়ি মাছ মুই মাছ ওইটাই মাছ পুরা এই বাইরে মাথা নিয়ে দেখে দে দেখা যাক কত লোকজন নাই আমার আছে নাকি ওই যে একটা বাইম নাড়ি বাইম বাইম দেখে না খুলে যাচ্ছে মরি গেছে মরি বাপটা তুই তো মই ঠিক আছে আছে এ শাড়ি মাটি সব উঠিছে শাড়িটা গাড়িয়াল ভাই ছাত্রা থেকে এখন ছাত্রা তো এসে আসসালামু আলাইকুম খাওয়াটা ভালো করে করি পুরা নিচে আছে ঝোপঝাড় পরিষ্কার করা হয়ে গেলে তারপরে ঝাঁকি জাল দিয়ে ফিক দেওয়া হয় কারণ বড় যেগুলো মাছ আছে সেগুলো যদি থাকে এই ঝাঁকি জাল দিয়েই উঠে আসে। দেখা যাক আসলে ঝাঁকি জালে কেমন মাছ পাওয়া যায়। কারণ ঝাঁকি জাল দিয়ে ফিক দিলে যে মাছগুলো আছে সেগুলো বড় যদি কোনো মাছ থাকে সেগুলো উঠে আসে। পিছনের দিকটাতে জালের কাঠি যেন উঠে না আসে তার জন্য 3 জন মানুষ কিন্তু চেষ্টা করছে এবং জালে অনেক মাছ এসেছে। একটা বোয়াল পাওয়া গেছে। কোনটি কাঠি কয়েকদি ভবে দা হেট কিরে হেট কিরে আগা ছুটা
হ্যাঁ যা কোনডে কোনে যাবে জাল কি যাবে মাছটা ওটা ছুটি নিকলিবা হবে ডাঙা তুলে গেছে যা গোবর ঢুকিছে এটা ডাঙা তুলে গেছে ময়লা সালা থেকে ডাঙড়া ছিল রে হ্যাঁ এটা নেই ময়লা আছে জামটা কি হবে না মাছ ধরে নিয়ে না জাল ছেড়ে যাবো তুই না ঢুকা না দোল মাছ তো উঠেছে একটা উঠছে তো হ্যাঁ ইয়ার নারাজ হয়ে গেছে আমার কোনা ঘরে বল কোন কি আছে এটা কি জাপানি না দরুই দরুই কার বুড়া হইছে হ্যাঁ সাইডে বিয়ে করেছে আর বুড়া হইছে এরপরে আসলে নেট জাল দিয়ে টান দেওয়া হবে, কারণ নেট জালে সর্বশেষ সকল যে মাছ আছে সবগুলোই আস্তে আস্তে উঠে চলে আসবে এবং এটা অনেক পরিশ্রমের কাজ, কারণ নিচের দিকটাতে যে জালের যে নিচ জায়গাটা আছে সেটাকে পা দিয়ে এবং ডুবে ডুবে শক্ত করে ধরা হয় যেন মাছ সহজে চলে যেতে না পারে। এই মাছটা এই পুল পড়ে গেছে কিছু ঝাড় তোলা বাকি ছিল, সেগুলো সর্বশেষ তোলা হয়। ডাঙা ডাঙা কারণ হচ্ছে আসলে আশেপাশে শব্দ করলে যেন মাছগুলো এই কোণার মধ্যে চলে আসে, তার কারণে কিছু ঝাড় অল্প স্বল্প রেখে দেওয়া হয় এবং জাল টানা শেষ। এখন আসলে আমাদের দেখার পালা যে মাছ কতগুলো পাওয়া গেল। এখন এই মাছগুলোকে তোলা হবে, এর জন্য প্রথমেই ময়লা পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এই জন্যে এক পাশটাতে আসলে খোপ করে দেওয়া হয় পরিষ্কার পানি দিয়ে, আরেক পাশে ময়লা টয়লা যেগুলো আছে সেগুলোকে নাড়াচড়া করলে সে মাছগুলো অপর দিকটাতে চলে আসে। এবং দেখুন ছোট বোয়াল এবং সরপুঁটি এবং দেশি মাছ পাওয়া যাচ্ছে। সবার খাবার ছোট ছোট করে খোপ করা হয় এবং আস্তে আস্তে করে মাছ তোলা হয়। দেখেন একেবারেই টাটকা দেশি প্রজাতির মাছ, নদীর সুস্বাদু মাছ। ধর ছোট ছোট চিংড়ি মাছ আছে। এই আস্তে আস্তে করে আসলে এই ময়লাগুলো পরিষ্কার করা হবে এবং ওপর দিকে খোপ করা আছে। এই বর্তমানে অনেক মাছ পাওয়া গেল, দেখেন এখনো কিন্তু অনেকগুলো মাছ তোলা বাকি আছে। এই পাশটাতে খোপ করে দেওয়া হয়েছিল এবং সেই খোপে এখন সর্বশেষ যে মাছ আছে সেগুলো তোলা হচ্ছে। মাশাআল্লাহ অনেক মাছ, দেখেন একেবারেই টাটকা দেশি প্রজাতির মাছ। কি মাছ নেই এখানে, টাকি মাছ থেকে শুরু করে সরপুঁটি, দেশি প্রজাতির ট্যাংরা, চিংড়ি সব মাছই এখানে আছে। এবং এই সারাদিনে এত পরিশ্রমের পর এটাই আসলে তাদের পরিশ্রমের ফসল। দেখাবো না আমি
ভাইজান এই যে হয়েছে কি গড়াগড়ি শুরু করে দিছে কি এই তো হোটেলের চাকরি দেওয়া যাবে ভালো কামদার কাঞ্জল টাজল তাবল আলাদা বালাজি হুসিরে রাখলি মাগের মতন রে আমাদের তো সহজ ভালো হয়ে যায় হাবা মাছ পরিষ্কার না হ্যাঁ ওইটা এটা দেওয়ার দরকার নেই ওরাও দুক 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 দেরে উনি ঢালে দে দিরে এই বলো সত্যি সমস্যা হবে বেশ ভালো লাগে না ভালো লাগে না চেনারা উল্টা উঠতে দেন মুন্ডি মাছ উঠে এলাবো উঠাবো মাছ এখানে যাবো তো তার কিছু আছে তো না আমরা যে শার্ট গাড়ি নিয়ে গিয়া আমরা আমাদের এলাকার বিভিন্ন ধরনের মাছ ধরার চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। তারই ধারাবাহিকতায় আজকের পর্বটি হচ্ছিল মাশাআল্লাহ। দেখেন মাছের চেহারা দেখেই আসলে মন শান্তি। এত সুন্দর সুন্দর দেশি প্রজাতির মাছ, এজন্যই আসলে বাঙালিকে বলা হয় মাছে ভাতে বাঙালি। এখানে যে মাছগুলো আছে সেগুলো একেবারেই নদীর অর্গানিক মাছ, এগুলো খেতে অত্যন্ত সুস্বাদু। এই সকল মাছ এখন স্থানীয় বাজারে বিক্রি করা হবে। আমাদের এলাকায় এসব মাছের দাম খুব বেশি না, 400 থেকে 450 টাকা কেজি, 350 থেকে 450-র মধ্যেই। এই মাছগুলোকে এখন শর্টিং করা হচ্ছে। যারা আমাদের চ্যানেলে নতুন তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।